অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না, পলিস্টারের কাপড় ব্যবহার করে না। পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয়। মেয়েদের পিসিওএইচ, মেয়েদের এই যে সন্তান জন্মদানের যে প্রক্রিয়া, এই প্রেগনেন্সি, এগুলোতে সমস্যা করে। আর ছেলেদের দেখা যায় টেস্টোস্টেরন যে হরমোন আছে সেটা কমতে থাকে। যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন, খুব ভালো, যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন টোটাল জায়গাটা একদম চোখের সামনে থেকে সব কিছু সরাই ফেলবেন। এই কাজটা করলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি 35 থেকে 45% বেড়ে যাবে। তারপরে ডায়েরি নিলেন, কলম নিলেন, আর ওই যে বইটা নিলেন, নিয়ে একটু 1 মিনিট পড়ার টার্গেট করবেন। 1 মিনিট। অনেকে টার্গেট করে 8-10 ঘন্টা পড়বো, পড়া হবে না। ব্রেন কবে যে 8-10 ঘন্টা পরে পড়ি যে একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আসতে গিয়ে আর শেষ। 1 মিনিট টার্গেট নিয়ে পড়বেন, গেম চেঞ্জিং হবে। আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন। আমরা যা কিছু খাই, যে এখানে বোতল আছে, আমি কিন্তু এগুলো খাই না নর্মালি, দেখবেন আমার বোতলগুলো আলাদা। এগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম, মহিউদ্দিন ভাইকে, যে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এগুলো কি করে? রক্তের মধ্যে ঢুকে রক্তের নালীগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয়, এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না। রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায়। রক্ত যদি জ্যাম লাগে, রক্ত যদি ঠিকভাবে কাজ না করে, তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাঁধে। এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসাধারণ একটা হচ্ছে, রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন। আমার ছোটো ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে, হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে। এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক, বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় 50,000 মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে। আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে, এবং আমরা ক্যান্সার, আলসার, লিভারের সমস্যা, এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি। ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো, এসে তুমি কাজ করো। সে আসলো, আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে? দেখে কোনো কাজ নেই। বললো যে কোনো কাজ নেই, আমাকে ডাকছেন, আচ্ছা ঠিক আছে চলে যাও। গেল। 3 দিন পরে আবার বলছেন যে একটু আসো তো। আসার আগে সে বলল যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন? বলছে আপনাকে 7 দিনের জন্য কাজ দিব। ও এসে 2 দিন কাজ করছে, করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই, ও বলতে তুমি চলে যাও, 7 দিন লাগবে না, 2 দিন, 2 দিনের টাকা নিয়ে চলে যাও। এর মেজাজটা একটু কিন্তু খারাপ, যে কিরে ভাই, আমি হচ্ছে যে একবার গেলাম, যে দেখি কাজ নাই, এরপরে 7 দিনের কথা কয়ে 2 দিন কাজ করে আমাকে ফিরাই দিল। এরপরে যখন আপনি তাকে ডাকবেন, এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে 7 দিন বা 10 দিনের কাজ আছে, ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না? এক কথা কন না কেন? চাবে? চাবে না। আচ্ছা এবার দেখেন, এখনও জিনিসটা মাথায় ঢুকে নেই, আমি জানি এবার ঢুকবে। এই যে 2 সারির মধ্যে যারা আছে না, শোনেন, এনারা সব ধরেন ব্যাকটেরিয়া। এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে। আমরা ডাক্তারের কাছে আসলাম, আমাদের শরীর ফাইট করে করে পারছে না, ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি। সৈন্য কি? একটা অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিকটা খাইলাম। অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা। এইখানে মনে করেন যে 15 জন মরে গেল। আচ্ছা 15 জন যদি একসাথে মরে যায়, বাকি 4-5 জন কি আর চুপ করে থাকবে, নাকি ওই সময় কোনো কিছু করবে? চুপ হয়ে যাবে, যে ভাই কি হইল, বুঝতে চেষ্টা করবে না? আচ্ছা, তা আপনি ওই 5 জন কিন্তু আছে, কিন্তু 1 ডোজ খাইছেন বা 2 দিন খাইছেন, 4-5 জন বেঁচে আছে, সবগুলো মরছে। তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কইছে 7 দিন খাইতে দেওয়ার, কেন 7 দিন খাবো, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, না খাইলেও হবে। আচ্ছা, যে 4-5 জন আছে, আপনি চিন্তা করেন, এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক। আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায়, 2-4 জন যদি বাঁচেন, আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারলো? এই জিনিসটা গবেষণা করবেন। গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন, করে আপনি কি করবেন, যে আমাকে এইটা দিয়ে মারছে, এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন। করার পরে আপনি কি করবেন, যে ভাই আমার বংশকে ধ্বংস করছে, যে ধ্বংস করেছে তার বংশ ধ্বংস করা লাগবে। কিভাবে? আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন। ওই এলাকার যত ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে এই ও কিন্তু এটা দিয়ে আমাদেরকে মারছে ভাই, এই জিনিসটা তোমরা নাও। এটা কি? যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা, তখন ও যে ওষুধটা খাবে, মানে যে বোমাটা মারবে, সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা, তাহলে তুমি ধ্বংস হবান। তাই নাকি? কয় হ্যাঁ। ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশে আরও এরকম আছে, হ্যাঁ সবার এটা, মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও। এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না। জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে। এখন উনি আসি বললো যে ডাক্তারকে, যে স্যার এরকম আমার অসুস্থ, সুস্থ হচ্ছি না। আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে, আমি ওই ওষুধটাই দিলাম। ওরা কিন্তু আগের থেকে রেডি হয়ে আছে, ওষুধ খাইলো 1 ডোজ, কাজ হয় না। তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোস্ত তোমার না 1 ডোজে কাজ হয়েছিল? কয় হ্যাঁ। তোর হচ্ছে না? কয় ডাবল পরীক্ষা, 2 দিন 3 দিন 7 দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না। কেন?
কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেইটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে। এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না, বাধা দিল না, এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কখন হইতে পারে সহজ করে? আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই, তখন যদি আপনি খান, এটা তাহলে হইতে পারে, কাজ নাই, ডাকছেন। আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে, কিছু মারলেন কিছু রাখলেন, তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে। সিস্টেম যদি বুঝাই দেয়, তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন, ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে, আমরা আগের থেকে এরকম করে ধরবো, তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না, তখন তারাই জয়ী হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? এত লোক যে ক্যান্সার, এত কিডনির রুগী, লিভারের সমস্যা, আলসার, আজ থেকে 50-70 বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শুনেন, এত লোক কিন্তু অসুস্থ ছিল না। ছিল? কারণটা কি জানেন? 1 নাম্বার কারণ হচ্ছে খাবার। কি বলেন তো? খাবার। আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন, দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক। মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক, মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে মিক্সড করে দিচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল, সেইটা আপনি খেয়ে ফেলতেছেন। তারপরে আপনি যে চাল আছে, চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে। বাজারের যত পচা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল। তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে? হ্যাঁ, খারাপ করবে। আচ্ছা, তাহলে এগুলো থেকে বাঁচার বুদ্ধিটা কি? সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি? 1 নাম্বার যেটা করতে পারলে সবচেয়ে ভালো, টাকা একটু বেশি হোক, অল্প খাই, সবসময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল মিশায় না তাদের কাছ থেকে খায়। আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি। এটা যদি আমরা করতে পারি, আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না, বেশি দিন বাঁচবো সুস্থভাবে, অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারবো। আচ্ছা, যে জায়গা থেকে আমি বের করছিলাম, যখন দিনের মধ্যে ভিটামিন ডি আমাদের ঠিকভাবে কাজ করতে পারে, তখন তো আমি খুব ভালো, ওই যে রাতে ঘুম হইল, দেখা গেল টেনশন থেকে বাঁচলাম। গোল্ড ফিশের নাম শুনছেন? গোল্ড ফিশ একটা একরকমের মাছ ধরেন। এইটা একটা জায়গায় ফোকাস করতে, একটা জিনিস মন দিয়ে শুনতে, মানে মনোযোগের সাথে করতে পারেন 9 সেকেন্ড। আর আমরা যারা মানুষ আছি, মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার, একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে 8 সেকেন্ড। কত সেকেন্ড? তাহলে কোন তো গোল্ড ফিশ আর মানুষ, এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম? মানুষের। 8 সেকেন্ড। আপনার তো মনে হবে যে না, আমি তো 8-10 ঘন্টা পড়ি, ঘন্টু পড়েন, পড়া হয় না। আপনারা পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ, ঠিক আছে, উনি মাত্র 5 থেকে 6 মিনিট অ্যাটেনশন দিতে পারতো। আর আপনি যদি এটা 2-3 মিনিট করতে পারেন তাহলে খুব ভালো। যে ভাই এত কম, হ্যাঁ, কিন্তু এখন মাত্র 8 সেকেন্ডে নামছে। কি কারণে নামলো সেটা বলি। রাতের এশার নামাজের পরে প্রয়োজন ছাড়া, পড়াশোনা ছাড়া, কোনো উদ্দেশ্য নাই, মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না, কি খুঁজতেছে সে নিজেও জানে না, এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে। সকালে যারা ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে, সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত মাজুক, তার আগে দেখা যাচ্ছে সে শুরু করে দিয়েছে, মোবাইল দেখা শুরু করছে। এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের দেখা যায় অ্যাটেনশনটা কমে যায়। বুদ্ধিটা কি? দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি, ধরেন যে দুপুর 11টা থেকে দুপুর 2টা, এই টাইমে শুধু মোবাইল দেখবেন। কোন টাইম? দুপুর 11টা থেকে দুপুর 2টা।